কোনো মেয়ের যদি যাকাত দেওয়ার মতো সম্পদ থাকে তবে কি তাকে কোরবানি দিতে হবে, অথবা কোন ক্ষেত্রে বা কি পরিমাণ সম্পদ থাকলে মেয়েদের জন্য কোরবানি ওয়াজিব হয়? প্রথমত, কোরবানির বিধানটা কি এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি কওল এবং মালিকি মাযহাবের উলামায়ে কেরামের একটা রিওয়ায়াত আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কাছে রাজিহ মত হচ্ছে কুরবানি ওয়াজিব। এনারা বলেছেন কোরবানি ওয়াজিব। তাহলে কোরবানি কার উপর ওয়াজিব? যিনি কোরবানি দিতে সামর্থ্য রাখেন। কোরবানি দিতে কে সামর্থ্য রাখেন? এই বিষয়টা হয়তো উলামায়ে কেরামের মধ্যে আরেকটু ইখতিলাফ হচ্ছে। কেউ বলেছেন যিনি সম্পদের এতটা মালিক যে তিনি কোরবানির একটা অংশ দিতে পারেন, একটি খাসি অথবা ছাগল কোরবানি দিতে পারেন, অথবা গরু কিংবা উটের একটা অংশ কোরবানি দিতে পারেন, এমন হলেই তার উপর ওয়াজিব হবে। আর কেউ বলেছেন যে না, তিনি কোরবানির সময় উপস্থিত হলে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি হন তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। যারা কোরবানি ওয়াজিব হওয়ার কথা বলেছেন তারাও আবার দুভাগে বিভক্ত। একদল বলেছেন যিনি সম্পদশালী হবেন তার উপর কোরবানি ওয়াজিব হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এটাই অভিমত। তো সেক্ষেত্রে কোনো মেয়ে যদি যাকাত দেওয়ার পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, অথবা কোরবানির দেওয়ার মতো সম্পদ থাকে, কারণ অনেক সময় কোরবানির পশুর দাম নেশাবের চাইতে অনেক বেশি, ফলে হয়তো নেশাব পরিমাণ প্লাস কোরবানি করার মতো যদি সম্পদ থাকে তাহলে তার উপর ওয়াজিব হবে। একটা পরিবারে এই মত অনুযায়ী যতজন সম্পদশালী থাকবেন, কোরবানি দেওয়ার সামর্থ্য থাকবে, ততজনের উপর কোরবানি ওয়াজিব হবে। এটা হলো একটা অভিমত। দ্বিতীয় অভিমত হচ্ছে যারা ওয়াজিব বলেছেন তাদের মধ্যে আরেক দল বলেছেন যে একটা পরিবার থেকে একটা কোরবানি দেওয়াই ওয়াজিব, যেটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার হাদিস আমরা একটু পরে উল্লেখ করব। সেখানে বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে তিনি বলেছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা কোরবানি করতাম একটা পরিবারের পক্ষ থেকে, ফলে ওয়াজিব আদায় হয়ে যাচ্ছে সবার পক্ষ থেকে একটা কোরবানি করলে। তাহলে এটা হচ্ছে একটা অভিমত, এবং তাদের মধ্যে দুটো মানে ছোট্ট ক্ষেত্রে আবার ইখতিলাফ আমরা দেখলাম। আর জমহুর উলামায়ে কেরামের অভিমত হচ্ছে, যেটি হচ্ছে অধিকাংশ শাফিঈ উলামায়ে কেরাম এবং হাম্বলি মাযহাবের এবং মালিকি মাযহাবের অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে যে কোরবানি সুন্নাতে মুআক্কাদা। এটা সৌদি আরবের অনেক শাইখদের ফাতাওয়া, শেখ সালেহ বিন উসাইমিন এবং আরো অনেক শাইখদের ফাতাওয়া। তারা বলেন যে কোরবানি আসলে সুন্নাতে মুআক্কাদা। আমরা দীর্ঘ আলোচনার যাব না। যারা সুন্নাতে মুআক্কাদা বলেছেন তাহলে তার ওয়াজিব হচ্ছে না। তার মানে কেউ যদি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে তাহলে এই মত অনুযায়ী তাদের গুনাহ হবে না, পাপ হবে না। আর এই মতের অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যদি এক পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করা হয় তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে, তার মানে আলাদা আর করতে হবে না। তাহলে আমরা একাধিক অভিমত দেখতে পাচ্ছি। তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলার যে হাদিসটা সেটা তো একদমই স্পষ্ট। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল কাইফা কানাতিদ দুহায়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরবানি কেমন ছিল? তিনি বলেছিলেন কানা আর-রাজুলু ইউদাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি, যে একজন ব্যক্তি তার নিজের পক্ষ থেকে, তার নিজের পরিবার পরিজনের পক্ষ থেকে কোরবানি করতেন। ইয়াকুলুনা ওয়া ইউত'ইমুনা হাত্তা তাবাহা আন-নাস ফাসারাত কামা তারা, তারা নিজেরা খেতেন এবং অন্যদেরকে খাওয়াতেন। এরপরে অবস্থা তেমনই হলো যেমন তোমরা দেখছো। এই হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাসানুন সাহিহ বলেছেন। এছাড়া আবু আইয়ুব আনসারী থেকে আরেকটা হাদিসও বুখারীতে বর্ণিত হয়েছে। যাই হোক, তো সব কিছু মিলিয়ে আমরা বলবো যে একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানির এই হাদিসটা যেহেতু আমরা নাসসান পেয়েছি, এটা প্রমাণ করা যেতে পারে। তবে আমাদের ওই ইখতিলাফটা থেকেই যাচ্ছে, এক দলের মতো ওয়াজিব, অন্য দলের মতো সুন্নাতে মুআক্কাদা। যারা সুন্নাতে মুআক্কাদা বলছেন তারা কিন্তু এই কথা বলছেন না যে কোরবানি আপনারা করেন না, বরং সবাই
কোরবানি করার পক্ষেই মত দিয়েছেন, বিশেষ করে যদি সামর্থ্য থাকে। অতএব আমরা সেটা করতে পারি। এখন মেয়েরা যদি এমন হয় যে তার স্বামী কোরবানি করছে অথবা তার বাবা কোরবানি করছেন, তিনি যদি বাবার পরিবারে থাকেন, তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী তাকে আলাদা কোরবানি দিতে হবে না, সেটা স্পষ্ট। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন ভাই ইফতেখার, যে পরিবারে যদি 3 জন ছেলে উপার্জন করে, তাহলে তাদের বাবা যদি পরিবারের সবার পক্ষ থেকে কোরবানি দেয়, সেটা কি হবে, নাকি 3 জনকে আলাদা 3 নামে কোরবানি দিতে হবে? 3 জন ছেলে উপার্জন করার অর্থ হচ্ছে 3 জন বালেগ, এবং এই 3 জন আলাদা। বালেগ হয়ে গেলে কিন্তু সে বাবার আর ডিপেন্ডেন্ট নয়। ফলে বাবা যদি কোরবানি করেন, তাহলে সেই 3 জন ছেলের পক্ষ থেকে আর কোরবানি হবে না, কারণ তারা বাবার পরিবারভুক্ত নন। মানে বাবার সন্তান নন, এটা আমরা বলছি না, বাবার